ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো আর সবার সুস্থ কামনা করে আবার নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি, যে দেখতেই পেয়েছো ছোটো বৌদি সব মুছে নিচ্ছে এই জায়গাগুলো, কারণ কালকে যেহেতু পুজো ছিল তো অনেকটাই নোংরা হয়ে রয়েছে, এঁঠো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছিল তাই। তো সবগুলো পরিষ্কার করে নিল, মুছে নিচ্ছে। আর এখানে বড় বৌদি কি করছে শুনি। বেশ জোশ নিয়ে কথাটা বলতে শুরু করেছিল বৌদি, কিন্তু হঠাৎ করে বাবার সামনে চলে আসায় লজ্জা পেয়ে গিয়েছে। আর এই যে আমি বাবাকে দেখো, এত বড় হয়ে গেছে কিন্তু এখনও দোলনা ছাড়া ঘুমাতেই চায় না। কবে যে দোলনা ছাড়বে, সেই জন্য এই যে ওর জন্য দোলনা বাঁধা হয়েছে, দেখতেই পেলে। আর এই দিকে দাদা আর বড়দা, দাদার ছোটদার শালি সবাই মিলে বেলুন ফোলাচ্ছে, কারণ আজকে যেহেতু ভাস্তার অন্নপ্রাশনের দ্বিতীয় দিন, আজকে দাদা শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে, সেই জন্য সবগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে। আর এইখানে হচ্ছে রান্না, কারণ যেহেতু আমাদের রান্না অনেকটাই লেট হবে, সেই জন্য এখানে এখন যারা বাড়িতে রয়েছে তাদের জন্য উনুনে রান্না করে নেওয়া হচ্ছে বাইরে, কারণ লোকজন আসতে তো অনেকটাই দেরি। দাদা শ্বশুর বাড়ির লোকজন আসবে, আরও আত্মীয় স্বজন যেগুলো খোঁজা হয়েছে, মামার বাড়ি, মাসির বাড়ি সবাই আসবে। তো সেই জন্য এখন শুধু বাড়ির রান্নাটাই হচ্ছে, পরে ওইগুলো রান্না হবে। আর অনেকটাই লেট হয়ে গিয়েছে এখানে, কারণ এখন বাজে প্রায় 11টা, সাড়ে 11টা, এখনও কোনো কাজ হয়নি। তো এই জন্য দিদিরা সবাই এখানে পটল ছুলতে লেগে পড়েছে। আমারও স্নান হয়ে গিয়েছে, এই যে তেল লাগাচ্ছি। আর বড়দা এখানে বেলুনগুলো সাজাচ্ছিল। তো ভাবলাম তাহলে এখন যেহেতু অমি পাপা ঘুমিয়ে রয়েছে, তো তাড়াতাড়ি করে বেলুনগুলো ভালো করে সাজিয়ে নিই দাদা আমি মিলে। তো এই যে পরে এই বৌদি ওরাও এসেছিলো, সবাই মিলে রসুন পেঁয়াজ কিছু কাটা ছিল না, আর পটল দিয়ে ওই যে পটল আলু পনিরের সবজি হবে। আর এদিকে পেঁয়াজ রসুনগুলো ওগুলো মাংস হবে, খাসির মাংস। আর এইদিকে মাছ, আবার এই যে মাছ তরকারি রান্না করছিল, মাছগুলো ভেজে নিচ্ছে, বড়টা পাঁপড়গুলো ঢুকিয়ে নিল। আর এদিকেও রান্না বাইরে, সবার রান্নাও শুরু হয়ে গিয়েছে। এই যে এটা হলো আমার পিসির ছেলে। তো এই যে পনিরের সবজিটা এখানেই হচ্ছে, ওইদিকে ভাত তোলা রয়েছে। তো ফাইনালি এই যে দেখতেই পেয়েছি আমাদের বেলুন সাজানো হয়ে গিয়েছে, মোটামুটি করে সাজিয়েছি যতটুকু পেরেছি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতেই থাকবো। বেলুনগুলো সব ছোটদা নিয়ে এসেছিলো কলকাতা থেকে, তো নিজেদের মধ্যে যেমনভাবে পেরেছে তেমনভাবেই সাজিয়েছে, বেশ সুন্দরও লাগছে কালারিং বেলুনগুলো দিয়ে। তো এই যে আমাদের টাইম পাসের সবচেয়ে বড় ভালো জিনিস হলো এটা, একটু সময় পেলেই সবাই মাথা দেখায় লেগে পড়ি আর শুধু হয় গপ্প। তো এই যে ঠিক সময়ই আমরা মাথা দেখতে বসেছিলাম সবার, আর এই সময়ই দাদার শ্বশুরবাড়ির আত্মীয়গুলো চলে এসেছে। এত লজ্জা পেয়েছিলাম, লজ্জা পাওয়ারই কথা বলো তো, এত লোকের আত্মীয়র ভিড়ে আমরা মাথা দেখাচ্ছিলাম, তো লজ্জা লাগবে না? তো সেই জন্য দৌড়ে ঘরে চলে গিয়েছিলাম। আর আমাদের মধ্যে নিয়ম রয়েছে, যেসব আত্মীয় স্বজন ওই পক্ষ থেকে আসবে, আমার দাদার শ্বশুরবাড়ির পক্ষ থেকে, তাদেরকে সবাইকে বরণ করে ঘরে তুলতে হয়। আর যেহেতু সবাই বিবাহিত, যারা বিবাহিত তাদেরকে সবাইকে সিঁদুর দিয়ে একে অপরকে প্রণাম করতে হয়। আর আমার মা আর দাদার শাশুড়ি যেহেতু দুজনে বিয়ানি, তাই একে অপরকে দুজনকে প্রণাম করবে, এই ধরনেরই নিয়ম রয়েছে। আরও নিয়ম রয়েছে কি বলতো, যে ধরে নাও কথার কথা হলো যে আমার দাদা অন্নপ্রাশন করতে চায়, সেই জন্য তখন আমার দাদাকে শ্বশুরবাড়ি গিয়ে ঘটি ভর্তি, এই যে আমার বড়মার হাতে দেখেছো যে ওই ধরনের ঘটিতে জল নিয়ে ওর শ্বশুরকে দিয়ে বলতে হবে যে আমরা অন্নপ্রাশন করতে চাই। তখন ওর শ্বশুর দাদার শ্বশুর ওই ঘটি হাতের জলটা নিয়ে তখন বলবে যে হ্যাঁ আমরাও মেনে নিলাম, আমরাও করতে চাই। আর যদি ঘটি হাতের জলটা না নেয় তাহলে আর সেটা হবে না, এই ধরনেরও নিয়ম রয়েছে। আর এই যে রুটিগুলো দেখতে পাচ্ছ তেল পোয়া, এগুলোও নিয়ে এসেছে দাদার শ্বশুর বাড়ি থেকে।
কারণ অন্নপ্রাশনের সময় এইগুলো আমাদেরকে নিয়ে আসতে হয়, মানে শ্বশুরবাড়ির পক্ষ থেকে নিয়ে আসারও নিয়ম রয়েছে। তো এগুলো মামি কেটে নিয়েছে, কারণ সবাইকে এগুলো দিতে হবে। তো সবাই তো আর গোটা গোটা দেওয়া যাবে না, হবে না, কারণ যেটুকুই জিনিস রয়েছে, রুটি রয়েছে, সবগুলো ভাগ করে খেতে হবে সবাইকে। তো এই যে সবার পা ধোয়া হয়ে গিয়েছে, এখন পা ধুয়ে তারপরে বসে গিয়েছে, আর সবার টিফিনও খাওয়া হয়ে গিয়েছে, চা দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ মা আর এই যে দাদা শাশুড়ি ওরা কি সুন্দর গান ধরেছিল, তো সেটাও আমি ভালো করে একটু ভিডিও করে নিয়েছি, শুনতে পাবে তোমরা। ফাইনালি সব আত্মীয় স্বজনের টিফিন খাওয়া হয়ে গিয়েছিল, আর যে যার মতো করে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর আমরাও এই সুযোগে চলে এসেছিলাম জমিতে। এই যে ছোটো মামি গিমা শাক তুলছে, পেঁয়াজ খেতে এত সুন্দর গিমা শাক হয়েছিল, আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর মামিদেরও নাকি ভীষণ পছন্দের জিনিস। তো তারপরে আমি আর এই যে মেজো মামি দুজনে করলা তুলতে চলে এসেছিলাম, কারণ যেহেতু আমরা কেউই বাড়িতে কেউই থাকবো না, কি সব বলছি। তো আমারও মেয়ের পরীক্ষা রয়েছে, ওদিকে দিদিও থাকবে না, আর মামি ওরাও চলে যাবে, কারণ ভাই বোনদের স্কুল রয়েছে সেই জন্য। তো সেই জন্য সব দাদা বলল যে ব্যাগ নিয়ে যা, আর যে দিয়ে পাঠিয়েছে ব্যাগ, যে সবজি তুলে নিয়ে আয়, ওগুলোই নিয়ে চলে যাবে, কারণ পরে আর সময়ও পাওয়া যাবে না। তাই আর তোমরা একটু হলেও অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি অমি পাপাকে নিয়ে ভয়েস দিচ্ছি, তো তাই। তো করলা তুলতে তুলতে অনেকটাই তোলা হয়ে গিয়েছিল আমাদের। তারপরে এখানে এই যে পাট শাক তুলছিলাম, মামি ওরাও নিয়ে যাবে, আমরাও নিয়ে যাব, আমি দিদি। তো এটা হলো বাবাদের সোলার, এখান থেকে মার্শাল চালিয়ে জল দেয়। তারপরে ফাইনালি যে বাড়ি চলে এসেছি, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এখন এই যে ভাস্তাকে বসাতে হবে, যৌতুকে, তো সেই জন্য সাজানো হচ্ছিল। কিন্তু এত গরম, এই গরমের মধ্যে আর কিছু পরানো হয়নি, সাজানো হয়নি, কিছুতেই থাকছিল না। আর এখানে এই যে ছোটো মামি মালা দিচ্ছিল, রূপোর মালা, আর মেজো মামি চুড়ি দিয়েছে, এই যে দেখতেই পেয়েছো। আর আমি দিয়েছিলাম সোনার লোকে, আর দিদি দিয়েছিল সোনার আংটি। তো এই যে বৌদিকে দেখতে পাচ্ছ, ও কিছু সাজাগোজা করেনি, কারণ এই গরমের মধ্যে বললো আমি কিছুই সাজবো না, এমনি বসে পড়বো, সেই জন্য ওই রকমই বসে গিয়েছে। আর ভাতটা কিছুতেই থাকছিল না, এত গরম করছিল। আর বিশেষ করে কি বলো তো, বাচ্চাগুলো হঠাৎ অচেনা লোক আর এত লোকের ভিড় দেখে কেমন যেন হয়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়েছে ওরা। তো সেই জন্য কারো কাছেই থাকছে না। আমার ছেলেও তো, আমি বাবা সব সময় আমার কোলে আর কোলে, কিছুতেই নামতে চাইছিল না, কারোর কাছেই যাচ্ছে না, জাস্ট শুধু ভাগ্নের কাছে আর আমার কাছে। আমার বাবার বাড়িতে বিশেষ করে এর আগেও আমার ভাস্তিরও অন্নপ্রাশন হয়েছিল, তো কোনো প্যান্ডেল হয়নি, যেহেতু মায়েদের জায়গা অনেকটাই বিশাল রয়েছে, সেই জন্য খাওয়া দাওয়া বলো আদার্স কিছু সব জায়গা হয়ে যায়, সেই জন্য আদার্স করে এক্সট্রা করে আর প্যান্ডেল করা হয় না। তো চলো, এই যে তারপরে সবাই খেতে বসে গিয়েছে। এটা হলো আমার বড় যা, যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ খায়, তো সেই জন্য ওকে নিরামিষ এদিকে খেতে দেওয়া হয়েছে, আর এদিকে সবাই খেতে বসেছে, এই যে দেখতেই পেয়েছো। তো তারপরে আমিও খেয়ে নিব। আর যেহেতু বললাম যে আমার মেয়ের পরীক্ষা রয়েছে, তো এই দাদাদের সঙ্গে দাদা শ্বশুর বাড়ির গাড়ির মধ্যে আমি চলে আসব। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকে, তোমরা সবাই ভালো থেকো।